ভাঙা চুড়ি এক্সচেঞ্জ করতে গিয়ে দোকানদারের সঙ্গে তুমুল ঝগড়া বেঁধে গেল। কি আর বলবো, আমি সব জায়গায় যেয়ে ঠকে যাই। হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমী। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। ঈদ তো কালকে, তাই আমি চলে যাচ্ছি বাজারে একটু আইব্রো প্লাক করতে। তার সঙ্গে যাচ্ছি হলো আমি একটা চুড়ি এক্সচেঞ্জ করতে। এই তো আগের একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমেরিকান স্যারের সাথে দেখা করতে যাচ্ছি, এবং বাড়ি আসার সময় আমি বৈশাখী মেলা থেকে নিয়ে এসেছিলাম চুড়ি কিনে। চুড়িটা আমার দেখা মাত্রই পছন্দ হয়ে গিয়েছিল, তাই আমি না চেক করে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। তাই আমি ভাবলাম যে চুড়িটা এক্সচেঞ্জ করে নিই, যেহেতু যাচ্ছি আমি আইব্রো প্লাক করতে, তার সঙ্গে চুড়িটাও এক্সচেঞ্জ করে নিব। আমি চলে এসেছি এখন বৈশাখী মেলাতে। প্রথমে তো আমি ভেবেছিলাম দোকানদার চুড়িটা ঘুরিয়ে দিবে না। আমি তো ভেবেছিলাম দোকানদার ঝগড়াঝাটি করবে, ক্যাচাল করবে, কিন্তু সেরকম কিছুই হয়নি। দোকানদারকে যাওয়া মাত্রই বলার পরেই আমাকে সঙ্গে সঙ্গে চুড়িটা এক্সচেঞ্জ করে দিয়ে দেয়। এবার আমি আগের মতন আর ভুল করি না, একদম চেক করে তারপরে আমি চুড়িগুলো নিয়েছি সবগুলোই। তারপরে ভাবলাম যে না, আমি একটু পরেও চেক করে নিই যে ঠিকঠাক আছে কিনা, আমার হাতের সঙ্গে মিল আছে কিনা। আমার বাঁ হাতে তো ঠিকভাবে চুড়িগুলো ঢুকে যাচ্ছিল, কিন্তু ডান হাতে আমি চুড়িগুলোকে ঢুকাতে পারছিলাম না। মনে হচ্ছিল ডান হাতটা অনেকটাই মোটা আমার। দোকানদার কাকুই আমাকে ভালোভাবে চুড়িটা পরিয়ে দিল ডান হাতে। তোমাদের কার কার চুড়ি পরতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এর আগের দিন তো বৈশাখী মেলাতে সেরকম ভাবে ঘুরতে পারিনি, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে গিয়েছিলাম শুধু চুড়ি কিনেই। আজকে একটু ভাবলাম বৈশাখী মেলাটা একটু ভালোভাবে ঘুরি, যদিও সন্ধ্যা সন্ধ্যা টাইম লোকজন একটু কম। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একটা ব্যাগের দোকান, যেখানে 100 টাকাতে বিক্রি হচ্ছে সব ব্যাগগুলোই। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা টোট ব্যাগ কিনবো কলেজ যাওয়ার জন্য। আমি এখনো সেই ছোটবেলার মতোই ব্যাকপ্যাক ইউজ করি। অনেকদিন ধরে এই টোট ব্যাগগুলো কিনবো বলে আমি অনলাইনে সার্চ করছিলাম, দামও ছিল অনেক বেশি অনলাইনে, তাই আর কিনা হয়নি। মেলাতে 100 টাকাতে এত সুন্দর ব্যাগগুলো পাওয়া যাচ্ছে, তাই আমি লোভ সামলাতে পারলাম না, ভাবলাম কিনেই ফেলি, নয়তো আর চান্স পাবো না। এরপরে নয়তো আমাকে অনলাইনে বেশি দামে কিনতে লাগবে। এখানে আমার দুটো কালারের ব্যাগ খুবই পছন্দ হয়ে গিয়েছিল, একটা ছিল পিঙ্ক কালারের আর একটা ছিল বটম গ্রিন কালারের। দুটোই ছিল একই ডিজাইনের, কিন্তু কালার আলাদা আলাদা। আমার দুটো কালারই বেশ পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু আমি একটা কালারই নিয়েছি, সেটা হলো এই বটম গ্রিন কালারের ব্যাগটা নিয়েছিলাম, কারণ পিঙ্ক কালারের ব্যাগটা সব আউটফিটের সাথে মানাবে না এবং কলেজেও মানাবে না। তাই আমি ভাবলাম বটম গ্রিন কালারটা কিনি, যেটা সব আউটফিটের সাথেই মানাবে। একটা কেনার পর চলে আসলাম মেলার লাস্টের দিকে, যেখানে এসেই দেখি নাগরদোলাও বসেছে, ব্রেক ড্যান্সও বসেছে, আবার নৌকাও বসেছে, কিন্তু একটাও লোকজন নেই নাগরদোলার মধ্যে। এমনিই নাগরদোলাটাকে চালিয়ে রেখে দিয়েছে। আমাদের এখানে যখন কালী পূজার মেলা হয় তখন যে নাগরদোলার নৌকা বসে, তখন দেখি অনেক লোকজন উঠে নাগরদোলাতে, কিন্তু এখন কেউ উঠছে না, কি জানি কেন। আমি তো ভয়েতে নাগরদোলাতে উঠি না। তারপরে তো আমি চলে আসলাম পার্লারে আইব্রো প্লাক করতে। আমার আবার আইব্রো বেশি সরু করে দিলে ভালো লাগে না, তাই আমি আগেই বলে দিয়েছিলাম যে আমাকে শুধু শেপ করে দাও। তো আন্টিটা সেটাই করে দিয়েছিল। তারপরে তো আমার ব্যাগটা দেখে আন্টিটা বলল, খুবই সুন্দর ব্যাগটা, তুমি কি নিজে বানিয়েছো? এবং অনেক কমপ্লিমেন্ট দিল, বলল যে এই ব্যাগটা ইউনিক লাগছে দেখতে। আর হ্যাঁ, আমিও বলে রাখি ওই ব্যাগটা আমি নিজের হাতেই বানিয়েছিলাম এবং আমি নিজে ইউজ করছি, সঙ্গে আমি মিশোতেও সেল করছি এবং অফলাইনেও সেল করছি। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে বলতে পারো। এই তো আমি বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি এই ব্যাগটা নিয়েছি, চুড়ি নিয়েছি এবং এই ইয়াররিংসটা নিয়েছিলাম আমি। আজকের মতো এতটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।